বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যা আমাদের মিস করা উচিত না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দোয়ার গুরুত্ব, রমজানে দোয়া কবুলের শ্রেষ্ঠ মুহূর্ত, দোয়া কবুলের শর্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দোয়া শিখিয়েছেন। ভিডিও সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। দোয়ার গুরুত্ব। কুরআন ও হাদিসের আলোকে দোয়া হলো বান্দার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। দোয়া এমন এক ইবাদত যা বান্দাকে আল্লাহর নৈকট্য এনে দেয়। রমজানে দোয়া কবুলের শ্রেষ্ঠ মুহূর্ত। রমজান মাসে এমন কিছু সময় আছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আসুন জেনে নেই সেই মুহূর্তগুলো। সেহরির সময়, ভোর রাতের শেষ প্রহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশে পৃথিবীর নৈকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমাকে কিছু চাইবে, আমি তাকে তা দেব। এই সময় দোয়ার জন্য শ্রেষ্ঠ সময়। ইফতারের পূর্ব মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না। ইফতারের আগে অন্তত দোয়া করুন। লাইলাতুল কদরের রাতে। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে বেশি বেশি দোয়া করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, হে রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটি বন্ধুরা আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তো আরো একবার বলছি, ভালোভাবে মুখস্থ করে নিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বাংলা উচ্চারণ সহ আছে, আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ভালোভাবে মুখস্থ করে নিন, বাংলা উচ্চারণ সহ আছে, দেখে দেখে শিখে নিতে পারেন। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। জুম্মার দিনে আসরের পর থেকে মাগরিবের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা কবুল করেন। জুম্মার দিনে আসরের পর থেকে মাগরিবের আগে বেশি বেশি দোয়া করা উচিত। নামাজে সিজদার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, তাই বেশি বেশি দোয়া করো। প্রত্যেক সিজদায় অন্তত 10-15 সেকেন্ড সময় নিয়ে দোয়া করুন। কোরআন খতম করার পর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোরআন খতম করা হয় তখন দোয়া কবুল হয়। রমজানে কোরআন খতমের পর দোয়া করার সুযোগ হাতছাড়া করবেন না। বৃষ্টি হওয়ার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। যদি রমজানে বৃষ্টি হয় তাহলে সেই সময় দোয়া করুন। দোয়া কবুলের শর্ত, খালিস নিয়তে দোয়া করতে হবে, হালাল রিজিক থাকতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা যতক্ষণ না তাড়াহুড়া করে ততক্ষণ তার দোয়া কবুল হয়। সংক্ষেপে বললে রমজানের দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়গুলো হলো সেহরির সময়, ইফতারের আগে লাইলাতুল কদর, জুম্মার আসরের পর, সিজদায় কোরআন খতমের পর এবং বৃষ্টির সময়। এই মুহূর্তগুলোকে কাজে লাগানো উচিত। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, রমজানের এই বরকতময় সময়কে কাজে লাগান। এই মাসের প্রতিটি মুহূর্তই মূল্যবান। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়া করার তৌফিক দান করেন। আমিন। কিছু জানতে চাইলে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। নতুন নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।